নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে বর্তমানে অল ওভার ইন্ডিয়াতে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিশ প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামের ব্যাপারে। সেটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বিভ্রান্তিতে রয়েছেন যে কী বলা রয়েছে, এবং তারা পরিষ্কার নন যে ফার্মাসি এক্সিট এক্সাম যেটা হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়েছে কি না। আপনারা প্রত্যেকে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে যে সার্কুলার্সগুলো রয়েছে, পাবলিক নোটিফিকেশানগুলো, সেখানে দেখতে পারবেন 20 ফেব্রুয়ারি 2026 সালে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সেটা যদি আপনারা প্রত্যেকে ডাউনলোড করেন তাহলে আপনারা নিজেরাই পড়ে বুঝতে পারবেন, এবং আমি সেই নোটিশটাই আপনাদের চোখের সামনে তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। এখানে লাস্ট যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল ফার্মাসি এক্সিট এক্সামের ব্যাপারে, সেখানে পরিষ্কার বলা ছিল যে যদি কেউ ফার্মাসি নিয়ে পড়াশোনা করে এবং যদি পাস আউট করে তাহলে তাদেরকে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা দেওয়া হবে এবং 1 বছরের জন্য, এবং তারা কি রিনিউয়াল করার সময় এক্সিট এক্সাম দিয়ে পাস করে তারপর কিন্তু এক্সিট এক্সাম দিতে পারবে, এরকম বলা ছিল। কিন্তু বর্তমান নোটিশটাতে এটাই বলা রয়েছে যে আগের যে নোটিশটা রয়েছে সেটা কিন্তু বাতিল করা হলো। এখানে কিন্তু বলা নেই যে ফার্মাসি এক্সিট এক্সাম বাতিল হয়েছে। এই দেখতে পারবেন যে আমরা সাবজেক্টটা যদি দেখি, এখানে লেখা রয়েছে আপডেট অন ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন, মানে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন যে নোটিফিকেশান সেটাকে আপডেট করা আছে। এখানে কোথাও বলা নেই যে পোস্টপন বা ক্যান্সেল, এখানে কিন্তু উল্লেখ করা নেই। এখানে পরিষ্কার দেখতে পারবেন যে লেখা রয়েছে স্যার ম্যাডাম, আই এম ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট অল স্টেট ফার্মাসি কাউন্সিলস, মানে পশ্চিমবঙ্গে যতগুলো রাজ্য রয়েছে এবং যতগুলো রাজ্যের ফার্মাসি কাউন্সিল রয়েছে তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করার জন্য যারা পাস করবেন অ্যাকর্ডিং টু মানে যে কন্ডিশন দরকার, অর্থাৎ পুরনোভাবে যে ফার্মাসি আইন রয়েছে 1948 সালে, সেই 1948 সালের ফার্মাসি আইন অনুযায়ী যে ধারা, যেভাবে নিয়ম ছিল যে যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করবে পার্ট 1 ফার্স্ট ইয়ার, পার্ট 2 সেকেন্ড ইয়ার এবং পার্ট 3 যে প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটা হসপিটাল থেকে নেওয়ার কথা ন্যূনতম 3 মান্থসের হয়ে থাকে, সেটা কমপ্লিট হয়ে গেলে তারা প্রত্যেকে নিউ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন এবং তারা প্রত্যেকেই নতুন রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এবং ফার্মাসিস্ট মানে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে আপনারা চিহ্নিত করা হবে আপনাদেরকে রেজিস্ট্রার দ্বারা। তো এটাই বলা রয়েছে। এবং প্রিভিয়াস কাউন্সিল সার্কুলার যে ছিল সেটা কি, যে পিসিআই 285 নাম্বার, মানে সার্কুলার নাম্বার 14 285 2025 পিসিআই পলিসি, যেটা ডেট ছিল 8/2025 যেটা ছিল, সেই যে নোটিশ সেখানে যে বলা ছিল সেই নোটিশের টোটাল কথাটাই কিন্তু তার কোনো মূল্য নেই, সেটা অকার্যকর এবং প্রায় শূন্য, মানে সেটা না ধরলেই চলবে। আপনার পাবলিক সেকশনে গেলে দেখতে পাবেন সেই নোটিশটা, কিন্তু সেটার কোনো ভ্যালু নেই, সেটাই শুধুমাত্র বলা রয়েছে, সেটা বাদ দেওয়া হলো। অর্থাৎ আপনাদেরকে রেগুলারভাবে দেওয়া হবে, কিন্তু ভবিষ্যতে ফার্মাসি এক্সিট এক্সাম যে বাতিল সেটা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা হয়নি। তাই নানান রকম ইউটিউব চ্যানেলে নানান রকমভাবে আপনাদেরকে বলা হচ্ছে যে বাতিল হচ্ছে, কিন্তু আসলে কিন্তু বাতিল হয়নি। আপাতত আপনাদেরকে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, আপনারা রেজিস্ট্রেশন হাতে পেয়ে আছেন, কিন্তু ভবিষ্যতে এক্সিট এক্সাম কিন্তু হতে পারে, এটাই কিন্তু এখানে বলা রয়েছে।